সবাই মানুষ। আচ্ছা, আমাদের ভিতরে যারা অসুস্থ হলে চিকিৎসা করে তাদেরকে কি বলে? যে চিকিৎসা করে তাকে কি বলে? ডাক্তার। আর আপনার বাড়িতে সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে তার নাম কি? চোর। যে মানুষের পায়খানা পরিষ্কার করে তাকে কি বলে? মেথর। আর যে বাচ্চাদেরকে পড়ায় তাকে কি বলে? মাস্টার। তাই না? জি। আচ্ছা বলুন এবারে, মেথরের যে সম্মান মাস্টারের সম্মান এক না আলাদা? ডাক্তারের যে সম্মান চোরের সম্মান এক না আলাদা? আলাদা। এবার বলুন, চোর আলাদা প্রাণী, মেথর আলাদা প্রাণী, মাস্টার আলাদা প্রাণী, আর ডাক্তার আলাদা প্রাণী না একই প্রাণী? তাহলে এদের টাইটেল কেন আলাদা? এক একজন এক এক রকমের কাজ করে, আবার এক একজনের সম্মানও আলাদা। চোর ধরা পড়লে পিঠের চামড়া থাকবে না, তাই না? আবার মেথর, ওর হাতে ঝাঁটার বালতি দেখলে কেউ বাসে ট্রেনে তুলবে না প্যাসেঞ্জার হিসাবে, যে অন্য লোক এই গাড়িতে আর উঠবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে দুনিয়াতেও যেমন এইরকম আছে, উপাধি টাইটেলের কারণে সম্মান কমে আর সম্মান বাড়ে, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষের কাজের কারণে, তার কর্মের কারণে সম্মান কখনো বাড়িয়ে বলেছেন মুত্তাকি, কখনো সম্মান কমিয়ে দিয়ে বলেছেন মুনাফিক, কখনো সম্মান বাড়িয়ে দিয়ে বলেছেন মুমিন, আবার কখনো সম্মান কমিয়ে দিয়ে বলেছেন মুশরিকিন, মুশরিক। এইবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, আচ্ছা বলুন, একটা মুমিনের যে সম্মান একটা মুনাফিকের একই সম্মান না সম্মান কম বেশি আছে? কম বেশি আছে না? আমি এইরকম কিছু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করব আজকে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমার বক্তব্যটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ মমতাজুল ইসলাম মানি এখন চুলকানি। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, মমতাজুল ইসলাম মানি কিছু মানুষের কাছে চুলকানি, কারণ ও এসেছে, ও বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাব কেন? আমি বিতর্কিত লোক হতে যাব কেন? নয় আপনি আমার কথা বুঝতে পারেননি, আর নয় আপনি নিজে একাই যেটা বোঝেন ওটাই সিদ্ধান্ত মনে করেন, অপরের কথাকে দাম দেন না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আই লাভ মোহাম্মদ নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাড় চলছিল। আই লাভ মোহাম্মদ, সারা পশ্চিম বাংলার সমস্ত আলেমরা চুপ ছিল এবং আই লাভ মোহাম্মদের পক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করেছিল। আমি পশ্চিম বাংলার একা এ কথা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে যারা বাড়াবাড়ি করছে আর যারা নবীর প্রেম প্রকাশ করতে চাইছে, এরা একদমই ভালো কাজ কেউ করছে না। তখন এক শ্রেণীর যুবক আমার উপরে খেপে গিয়ে বলছে, শালা অমুকের ছেলে, শালা অমুকের বাচ্চা, তোর মাকে এই করি, তোর বোনকে এই করি, তোর বইয়ের সাথে এই করি, মানে গালাগালির শেষ নাই, গালাগালির শেষ নাই। আমি এটা আগে থেকে বলেছি যে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের প্যানের চেন খুলে দেখা হোক আদে ওরা মুসলিম কিনা। আলহামদুলিল্লাহ ঘটনা তাই হয়েছে। আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আজ থেকে 13-14 দিন আগে প্রমাণ হয়েছে যে তারা একজনও মুসলিম নয়, প্রত্যেকেই আরএসএস এর গোয়েন্দা, প্রত্যেকজন। মানে বিজেপি আরএসএস যৌথভাবে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিল। কি বললাম বুঝলেন? আমি বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে আমাদের যুবকদের লাভ কি? এই শোনো, আই লাভ মোহাম্মদ লিখে আর আই লাভ মোহাম্মদের ফেস্টুন করে আর আই লাভ মোহাম্মদ মোবাইলে পোস্ট করে জান্নাতে যাওয়া যাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হচ্ছে আবু তালিব, নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো বিরুদ্ধচারণ করেননি, কখনই। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো গাঁট করে দিয়ে বলেছে, এই আমার ভাতিজা মুহাম্মদকে নবী বলে মানবে না, এ কথা ঠিক, তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিবে না, চামড়া তুলে দেব। এক কথাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর আমার চাচা বলে সাবসিডি এতটুকু হবে যে দুটি লোহার আগুনের তৈরি করা জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে। আচ্ছা বলুন তো, চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। তা এই লোকটা জান্নাতে যেতে পারছে? বলুন কেন পারছে না? একটাই তার কারণ, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন নিয়ে এসেছিলেন, ওনার যে ইসলামের বাণী, সেই বাণীটা চাচা মান্য না করার কারণে চাচাকে জাহান্নামে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুখে আই লাভ মুহাম্মদ বলে জান্নাতে যাওয়া যাবে না। তুই পেচ্ছাপ করে পানি নাও না, গাঁটের নিচে কাপড়, 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি এখনো পর্যন্ত দাড়ি চাচো, এখনো পর্যন্ত সুদের টাকা খাও, এখনো বোনের জমি ফাঁকি দাও, এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীর মাল হক মেরে খাও, এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাও, তুমি এখন আইলা মোহাম্মদ বুকে ফেস্টুন লাগিয়ে ঘুরছো, মনে করছো মনে হয় আমি নবীকে বেশি ভালোবাসি। তোমার মতো এলাকায় বিখ্যাত বদমায়েশ আর কেউ নাই, তুমি মরে গেলেও জান্নাতে নাই। কারণ ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ পবিত্র আল কোরআন এবং হাদিস যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না চলবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হবে না। ওই জন্য আবেগ দিয়ে কিছু করে কিছু লাভ হবে না। জলসা শুনতেছে না রে তাকবীর আল্লাহু আকবার, অমুক বক্তা অমুক তমুক হাবি যাবি জিন্দাবাদ, এসব করে কোনো কাজ নেই। হাদিস এবং কোরআন মানুন, তাহলে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে। আবেগ দিয়ে কোনো কিছু করে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে না। যদি মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যেত, সবার আগে জান্নাতে বসে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব, সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকতো। থাকতো কি থাকতো না? যেতে পারছেন না, জান্নাত নাই। আপনাদেরকে আমি আবেগে কিছু কথা বলবো না, আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের এই সমস্ত শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রথমে ধরি কাকে? মোমেন ধরবো, মুনাফিক ধরবো, কাকে বলি? প্রথম সবই তো চুলকানি, সবই তো মানুষের ভিতরে ভর্তি। তা প্রথমে মুনাফিকটা বলি, যে মুনাফিক কাকে বলে। কি বললাম বুঝলেন? মুনাফিক কাকে বলে? আল্লাহু আকবার। নিফাক। আচ্ছা বলুন, একটা কথা বলি, খুব সহজ বাংলাতে আপনাদেরকে বোঝাবো আমি, সহজ বাংলাতে গল্পর মতো করে। এটা একটা 3 রাস্তার মোড়, একটা গেছে শিলিগুড়ির দিকে, একটা গেছে রাস্তার রায়গঞ্জের দিকে, আর একটা গেছে ধরে নেন ওই আপনার কি বলবো ভাটলের দিকে একটা রাস্তা গেছে। তা আমরা 3 দিকে 3 রাস্তা যখন চলে যাই, এই মাঝখানে এই জায়গাটার নাম কি বলি? 3 রাস্তার মোড়, 3 মাথার মোড়। আবার যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয় সেখানে বলি চৌরাস্তা, বলি না? বলি। আরবিতে এটাকে বলে নিফাক। নিফাক মানে হচ্ছে এমন এক রাস্তা, যে রাস্তা দিয়ে একাধিক রাস্তা বার হয়, যে জায়গা থেকে একাধিক কথা একই ব্যক্তির জন্য বার হয়, একই মুনাফিক। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনাকে মুনাফিক চেনাচ্ছে, তো এত সুন্দর লোকটা কেরাত করছে ইমাম সাহেব, তার কেরাত শুনে মুসল্লিদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে, আলহামদুলিল্লাহ 30 বছর নামাজ পড়ছে, আপনার মতো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি। আপনি এলাকার মধ্যে 1 নম্বর ইমাম, আর আপনার ব্যবহার
আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলছে কে? ফজরের নামাজের পর একজন মুসল্লি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে, কাউকে না বলে। এখন ওই লোকটা নামাজ পড়তে এসেছে মসজিদে, যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল। এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যা ঝামেলা, ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে, ওর সঙ্গে যা ঝামেলা, ও তো ওর পিছনে নামাজ পড়বে না। ও তখন পাছা ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে 10-12 জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে সবই ভালো, ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ। কি খারাপ? না বলে বাড়ি চলে যায় আর বাজে লোকেরা ইমামতি করে। আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায়, একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? এ পাক্কা মুনাফিক। ফজরের সময় ইমামের প্রশংসা করলো আর জোহরের সময় ইমামের বদনাম করলো, মানে একই মুখে একই ব্যক্তির জন্য দুই রকমের কথা বলে, যে সে কি? মুনাফিক। সে মুনাফিক। আল্লাহু আকবার। আজও পর্যন্ত মুনাফিকরা আছে না নেই? মুনাফিক বাজারে আছে না নেই? আছে। এই দেখুন, আপনাদেরকে আমি কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে খতরনাক পাপ কোন পাপ? শিরিক। কে বলছে? একদম ঠিক, শিরিক। শিরিক সব থেকে কি পাপ? খতরনাক। তারপরের পাপ সালাত ছেড়ে দেওয়া। তারপরের পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। এইভাবে সহি হাদিসে এবং কোরআনে 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, একটা মানুষ শিরিক করে মারা গেল, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক নামাজ পড়লো না, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে। কিন্তু ওই লোকটা জাহান্নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত মারাত্মক পাপী যে ওকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে, একেবারে নিচেতে রাখা হবে। এত বড় খারাপ লোক মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলি, মৌলভী সাহেব তাহলে মুনাফিক চিনবো কেমন করে? এই যে আল্লাহর নবী বলে দিয়েছেন মুনাফিক চেনার ব্যাপারে। বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে। এক, আয়াতুল মুনাফিকি সালাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের 3টে গুণ। কটা? কটা? 3টা। এক, ইজা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। 2, তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাৎ করে। 3, সে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিকে কি করে? ভঙ্গ করে। আরেকটা হাদিসে আছে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিকের কটা গুণ জানতে পারলাম? কটা? 4টা। এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে। 2, আমানত রক্ষা করে না। 3, প্রতিশ্রুতি ভঙ্গ করে। 4, ঝগড়া হলে গালাগালি দেয়। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে, মানে উপর থেকে বুঝতে পারবেন এ লোকটা মুনাফিক। ভালো করে বুঝুন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, মুমতাজুল ভাই, একটা লোক আমানত রক্ষা করে, একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে, একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না, কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, এ কি মুনাফিক? এ কি মুনাফিক? 4টের মধ্যে একটা গুণের ভিতরে আছে, 3টে নাই, তো ও কি মুনাফিক হবে? এই ছোটবেলাতে দেখেছি যে পাছাতে ফোঁড়া হলে, পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে খুব টিপে
ফোঁড়ার সব রক্ত বার করে দিত, পুঁজ বার করে দিত, আর আরো জোরে টিপতো। ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে না? মা চাচিরা গল্প করতো, তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে। বলতো না? বলতো কি বলতো না? বলতো। ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত, কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয়। ঠিক তেমন আল্লাহর নবী বলছেন, যার ভিতরে 3টে গুণ নেই, একটা গুণ আছে, পরবর্তীতে ফিরে আবার মুনাফিক হওয়ার চান্স আছে। কি বলছি বুঝতে পারছেন না? পরবর্তীতে মুনাফিক হওয়ার কি আছে? চান্স আছে। ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে। 3টের একটাও, 4টের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে যাবে। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম। আভ্যন্তরীণ মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিককে, অন্তরের দিক থেকে মুনাফিক আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে কিছু লোক তারা আপনার কাছে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলবে আমরা আল্লাহকে এক বলে মানি, আপনাকে নবী বলে মানি, আখিরাতকে শেষ বিচারের দিন বলে মানি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একজনও ইমানদার নয়, সব মুনাফিক। কিছু লোক এরকম আছে না নেই? হ্যাঁ, মুখে দেখবেন খুব মুসলিম দরদি, মুখে মুসলিম দরদি, ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত। মুখে দেখবেন মুসলিম দরদি, আমি তোমাদের এই করব, মাদ্রাসা করব, মসজিদ করব, ঈদগাহ করে দিব, রাস্তা করে দিব, তোমরা আমাকে ভোট দাও, আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত। কি করে মুসলিমদের সর্বনাশ করা যায়, এই সমস্ত নেতা নেত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। এরাও একটা এক রকমের মুনাফিক বলতে পারেন আপনি, এরাও এক রকমের মুনাফিক। মানে ইসলামের ধর্মীয় আবেগকে নিয়ে মুসলিমদের ভিতরে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে মুনাফিকি করে জাতিকে উস্কানিমূলক ভাবে উত্তেজিত করে দিয়ে, যুবকদেরকে খেপিয়ে দিয়ে জাতিকে অন্য কওমের কাছে মার খাবার খোরাক তৈরি করে দিচ্ছে যারা, এরাও এক শ্রেণীর মুনাফিক, এরাও এক শ্রেণীর মুনাফিক। আল্লাহু আকবার। কি বলবার আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে, ইসলামে যত ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মুশরিকেরা নয়, বেশি ক্ষতি করেছে এই মুনাফিকেরা। আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, তাই না? এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন? জানেন? করতে পারেননি। কারণ কি? নবাব সিরাজউদ্দৌলা সব থেকে বড় শত্রুতা করেছিল, নাম হলো তার মীর জাফর। কে? মীর জাফর। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়ি চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের সঙ্গে থেকেছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন, যে ফন্দি তিনি এঁটেছিলেন, সমস্ত ফন্দি এই আপনার মীর জাফর আলী সব ব্রিটিশদের কাছে গোপন ভাবে তিনি বলে দিয়েছিলেন। এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন। ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, আপনারা জানেন। সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন, সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের, সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, সব থেকে বেশি ক্ষতি করেছে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, আপনি 1 কোটি টাকা সুদ খেয়েছেন, 1 কোটি, আপনি মারা গেলেন, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? কথা বলুন। ক্ষমা চাইতে পারি? পারি, ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, আপনি ব্যভিচারে লিপ্ত। আচ্ছা বলুন তো, আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না? পারি। আপনি মারাত্মক কোনো অপরাধ করেছেন,
আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও। সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয়, তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। পৃথিবীতে একটা পাপীর জন্য ক্ষমা চাওয়া হারাম, চলবে না। একটা পাপী, সে কে? মুনাফিক। আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, মুনাফিকদের জন্য যদি একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে?